रानी जी आपका कुत्ता टॉमी मेरा कुत्ता कुत्ता। वाह, যে নিজে ঠকিয়ে লোককে খুন করে বেড়ায় সে আবার লোককে জাজ করছে। বাহ রে দুনিয়া বাহ। হাসিন দিলরুবা, সরি ফির আই হাসিন দিলরুবা রিভিউ করবো এখন, যেটা ডাইরেক্ট করছে জয়প্রদ দেসাই। কাস্টে আছে বিক্রান্ত মাসে, তাপসী পন্নু, সানি কৌশল এবং আরো অনেকে। এবারের গল্পটা যদি বলি, আমাদের প্রিয় রানীজি, বিধবা রানীজি, তার আবার একটা কচি ছেলেকে দেখে পছন্দ হয়েছে, সে আবার বিয়ে করতে চায়, বিয়ে করে, তার নতুন হাজবেন্ড হয়। এবার তার নতুন হাজবেন্ড মানে সানি কৌশল, তার পুরনো হাজবেন্ড মানে বিক্রান্ত মাসে এবং আমাদের শ্রদ্ধেয় রানীজি মানে তাপসী পন্নু, এই তিনজন মিলে কি করে, পুলিশ আবার কি করে পুতুলের মতো দাঁড়িয়ে থাকে এবং এরা আবার পালিয়ে যায়, এই নিয়েই এই 2 ঘন্টা 12-13 মিনিটের সিনেমাটা। এবার যদি এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, পজিটিভ দিক আজকে পরে আসছি, আগে নেগেটিভ দিক নিয়ে কথা বলি। প্রথমে তো ক্যারেক্টার বিল্ড আপ। প্রথমে তো বলে দিই, এখানে যে ক্যারেক্টারগুলো সেগুলো আগের জন্মে বরদান পেয়েছিল অমর থাকার, সেই জন্য পুলিশ ধরলেও বেঁচে যাচ্ছে, কুমির ধরলেও বেঁচে যাচ্ছে, পাহাড় থেকে পড়লেও বেঁচে যাচ্ছে, মানে এদেরকে আপনি মারতে পারবেন না। এবার যখনই আপনি বুঝে যাচ্ছেন যে ক্যারেক্টারগুলো ইমমর্টাল এবং এদেরকে মারা সম্ভব নয়, যতবার সিনেমাতে দেখাচ্ছে যে এরা মরছে ততবার আপনার কোনো ফিলিং আসছে না, ফিলিং আসছে না মানে ইমোশন জন্ম হচ্ছে না। এবং আগের পার্টি ইমোশনটা ছিল, তো এখানে যেভাবে ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে ইমমর্টাল অনুযায়ী, সেখানে অবভিয়াসলি ইমোশন গ্রো করার কোনো প্রশ্নই ওঠে না। তার মধ্যে গল্পের না আছে মাথা না আছে পা, যেখানে ডাইরেক্টর দেখতে পাচ্ছি এবার আমি গল্প মেলাতে পারবো না, সে কি করছে নতুন একটা ক্যারেক্টার ঢুকিয়ে দিচ্ছে, সেখান থেকে আবার নতুন গল্প শুরু হচ্ছে। এবার অডিয়েন্স দেখবে, অডিয়েন্সের তো অনেক ডেটা আর অনেক সময় আছে, এমনিতেই তো সব ডেটা প্যাক বাড়িয়ে দিয়েছে, যাই হোক আমাদের দুঃখ আর কে বোঝে, তো সেখানে তাদের অনেক অঢেল সময় আছে, তারা তো দেখবে বসে। তার মধ্যে উচ্চ লেভেলের ননসেন্স ডায়লগ, একটা জায়গা আছে তাপসী পন্নু পাহাড়ের ধারে দাঁড়িয়ে সানি কৌশলকে ডায়লগ মারবে যে তুমনে রিশু কো মার হি দিয়া তো ক্যা করতা রানী জি, গোদি মে बैठा के খানা খিলাতা। মানে এরকম ধরনের ডায়লগ যেগুলোর মাথা নেই মুন্ডু নেই, কি পজিশনে বলছে ডায়লগটা, আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। আর লজিক, এই সিনেমাতে লজিক আপনি খুঁজবেনই না, যদি লজিক খোঁজেন তাহলে সেটা আপনার দোষ, আপনি পাগল। কারণ এখানে দেখানো হচ্ছে পুলিশ গার্লফ্রেন্ডকে ধরে রেখেছে, পুলিশের হাতে সব ক্ষমতা, পুলিশ সুপিরিয়র পজিশনে বসে আছে, কিন্তু বয়ফ্রেন্ড ফোন করে বলছে যে আমার গার্লফ্রেন্ডকে মারবে না, রেল ব্রিজ আছে, রেল ব্রিজের সামনে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে, তবে আমি ধরা দেব। আর পুলিশ ড্যাং ড্যাং করে পুরো তাদের টিম নিয়ে বয়ফ্রেন্ডের কাছে গার্লফ্রেন্ডকে পার্সেল দিতে চলেও গেল। আরে পুলিশ তো সুপিরিয়র পজিশনে ওপরে বসে আছে, তো পুলিশের তো বলা উচিত ভাই তুই আয় এখানে, আমাদের কি অর্ডার মারছিস বসে বসে। না, পুলিশ এখানে সুইগি আর জোম্যাটোর কাজ করে, তো তাই জন্য গার্লফ্রেন্ডকে দিতে চলে গেল, ডেলিভারি দিতে চলে গেল, 30 মিনিটের ডেলিভারি না হলে ফ্রি। ওকে, একটা কুমির যার এত বড় হা, তাকে এইটুকু একটা জিনিস দিচ্ছে, পুলিশ কুমির পালিয়ে যাচ্ছে। ভাই কুমির না কুত্তা কিছুই তো বুঝতে পারলাম না, এটুকু জিনিস যেটা দিয়ে কুমির দাঁত খোঁচায় সেটা দেখে কুমির পালিয়ে গেল। তার সঙ্গে সিনেমার টুইস্ট এন্ড টার্নস যেগুলো দেখলে তুমি গালে হাত দিয়ে ভাববে বাহ, এরকম টুইস্ট এন্ড টার্নস তো আমি আশাই করিনি, কি দেখালে, মাথা ঘুরে গেল। যারা সিনেমা দেখে না তারাও প্রথম থেকে বুঝে যাবে যে কিভাবে কিভাবে টুইস্ট এন্ড টার্নস গুলো আসবে এবং কিভাবে সেগুলো যাবে আগে। এত বাজে টুইস্ট এন্ড টার্নস যেগুলোর কোনো মানেই হয় না। আর আমার এই সিনেমাটার প্রতি সব থেকে বেশি রাগ ধরছে কি জানেন, এই সিনেমাটা হতোই না, ওই পন্ডিত বলে রাইটারটা যার লেখা দেখে এই খুনগুলো হচ্ছে, প্ল্যানিং গুলো হচ্ছে। রানীজি এতগুলো খুন তো করলেন, এই পন্ডিতকে একদিন ধরে দিয়ে দিন না, একটু ডোজ দিয়ে দিন তো। এর জন্যই কিন্তু আপনাদের মানে আপনাদের মতো ভালো ভালো পারফর্মারদের এভাবে ওয়েস্ট করা হচ্ছে। ওই রাইটারটা না থাকলে এরকম ধরনের সিনেমাই আর আসবে না। পন্ডিত কোথায়, ওকে আমার চাই। এই ছিল মোটামুটি নেগেটিভ দিক। পজিটিভ দিক নিয়ে কথা বলি, কিছু পজিটিভ দিক আছে। পারফর্মাররা ভালো ছিল, প্রথমেই বললাম বিক্রান্ত মাসের মতো পারফর্মার, সানি কৌশলের মতো পারফর্মার, আমাদের তাপসী পন্নুর মতো পারফর্মারটা ছিল, যার জন্য পারফরমেন্সটা বেরিয়ে যায়। বাজে স্টোরি বাজে এক্সিকিউশন হওয়া সত্ত্বেও পারফর্মারে যেহেতু ভালো, জিমি শেরগিল ছিল, আমাদের সিআইডি অভিজিৎ ছিল মানে আদিত্য শ্রীবাস্তব, এরা যেহেতু ভালো ভালো অ্যাক্টররা ছিল, পারফরমেন্সটা ওয়ার্ক করে যায় কিছুটা জায়গায়। আর একটা যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে লাস্টের দিকে ক্লাইম্যাক্সে গিয়ে লুক অ্যান্ড ফিলটা ভালো হয়, নাহলে প্রথম দিকে তো স্মল টাউন বেসড গল্পই মনে হচ্ছিল, কিন্তু লাস্টের দিকে গিয়ে ওই জায়গাটা বেশ ভালো লাগে দেখতে। যখন বাইরে শুট করা হয়, পাহাড়ে শুট করা হয়, সেই জায়গাগুলো দেখতে বেশ ভালো লাগে, কুমিরের জায়গা, ভিএফএক্স এর জায়গা, সেখানে কন্টেন্ট একটু প্রিমিয়াম হয়ে আসে, দেখে মনে হয় যে না একটা ভালো একটা প্রিমিয়াম কন্টেন্ট দেখছি। আর এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছে, মানে পুরোনো গল্পটা অডিয়েন্সকে একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা যারা দেখেছে তারাই কানেক্ট করতে পারবে, যারা দেখেনি তাদের এটা দেখেও কোনো লাভ নেই, তারা ওইটুকু জায়গা থেকে কিচ্ছু বুঝতে পারবে না। তো এক হাসিনাতে ওই গানটার মাধ্যমে যেভাবে পার্ট 1টাকে ডিফাইন করা হয়েছে বা দেখানো হয়েছে, সেই জিনিসটা ভালো, ওই জায়গায় কিন্তু বেশ ভালো কাজ করা হয়েছে। এই ছিল ফির আই হাসিন দিলরুবার রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি বললাম আমি, এবার আপনাদের ব্যাপার দেখবেন কিনা
রিভিউটা কেমন লাগলো জানাতে তো অবশ্যই ভুলবেন না। রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।